গোল্ড কিন্তু আমাদের সবারই কম বেশি অনেক পছন্দের। আর এটা যদি হয় সঞ্চয়ের টাকা দিয়ে কেনা, তাহলে তো কোনো কথাই নেই, সারা জীবন স্মৃতি হয়ে থাকে। আমার হাতে যে টাকাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আসলে আমার না, এগুলো তাহামনির টাকা। এই টাকাগুলো ও গত 3 বছর যাবৎ ঈদ সালামি হিসেবে যে টাকাগুলো পেয়েছিল, সেই টাকাগুলো খরচ করেনি, ওই টাকাগুলো জমিয়ে রেখেছিল। তো এখানে অনেকগুলো টাকা হয়েছে। আমি ওকে বলছিলাম যে ওই টাকাগুলো দিয়ে কি করবে। ও প্রথমে বলেছিল এই টাকাগুলো দিয়ে ও খেলনা কিনবে। এতগুলো টাকা দিয়ে তো আর খেলনা কেনা যায় না। এই জন্য আমি ওকে শপিং মলে নিয়ে যাচ্ছিলাম, কোনো একটা কিছু কিনে দিব। এই জন্য আজকে সেনা শপিং কমপ্লেক্সে যাচ্ছি, ওইখান থেকে ওকে গোল্ডের কিছু কিনে দিব। আমরা গোল্ডের দোকানে চলে এসেছি, আর এখান থেকে দেখছিলাম ওকে কি কিনে দেওয়া যায়। যেহেতু আমরা বাসা থেকে প্ল্যানিং করে আসিনি কি কিনবো, এই জন্য সব কিছুই দেখছিলাম, যেটা ভালো লাগে সেটাই কিনে দিব। তো আজকে কিন্তু ওর মনটা একটু খারাপ ছিল, যেহেতু এতদিনের জমানো টাকাগুলো আজকে খরচ করে ফেলবো। তো খরচ করতেও চাইছিল, আবার রেখেও দিতে চাচ্ছিল। এখানে অনেক সুন্দর সুন্দর ব্রেসলেট ছিল, লকেট ছিল এবং অনেকগুলো কানের দুল ছিল। তো আমরা দেখছিলাম কি কিনবো। এই তো অলরেডি আমরা একটা গোল্ডের জিনিস কিনে ফেলেছি, আর সেটি আপনাদেরকে বাসায় গিয়ে দেখাবো। এই চুড়িগুলো আমার কাছে ভালো লেগেছিল, তো পরবর্তী কোনো এক সময় এই চুড়িগুলো কিনবো। আমরা তাহামনির জমানো টাকাগুলো দিয়ে ওর জন্য একটা টিকলি কিনেছি। যেহেতু আমাদের ঘরে প্রায় সব কিছুই ছিল গোল্ডের, তো ওকে বলছিলাম যে তুমি এই টিকলিটা নাও, পরবর্তী সময় তুমি এটা পরতে পারবে। কেননা ওর আংটি, কানের দুল, চেইন এগুলো সবই ছিল। তো ভাবলাম যে টিকলিটাই নেওয়া যাক, ভবিষ্যতে কাজে লাগবে। আর যেহেতু গোল্ড হচ্ছে সঞ্চয়ের একটা জায়গা, গোল্ডে ইনভেস্ট করলে কিন্তু সেই টাকাটা রয়ে যায়, যে কোনো সময় কাজে লাগে। এই জন্য এই টিকলিটা নিয়েছি। আমার কাছে টিকলিটা কিন্তু খুব ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবাই অনেক ভালো থাকবেন।